আসসালামু আলাইকুম। আইএলটিএস লিসেনিং পার্ট 4 এ অনেক শিক্ষার্থীর সমস্যা হয় উত্তর বের করতে। তো লিসেনিং পার্ট 4 কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ লিসেনিং পার্ট 4 যদি কেউ ভালো করে তাহলে লিসেনিং পার্ট 1 এও কিন্তু তার খুব ভালো হবে, কারণ দুটোতে কিন্তু শূন্যস্থান। এখন এটা নিয়ে প্রচুর ক্লাস দিয়েছি, অনেক ডিসকাশন করেছি, তারপরও শিক্ষার্থীদের অনেক থাকে, রিকোয়েস্ট থাকে এটা নিয়ে আলোচনা করার জন্য। তো আমি ফাইনালি আবার একটু ট্রাই করছি আপনাদেরকে একটু বোঝানোর জন্য যে কি করলে আপনি লিসেনিং পার্ট 4 এর উত্তরগুলোকে কারেক্ট করতে পারবেন। এখন সর্বপ্রথম যেটা করবি সেটা হচ্ছে আপনার ইনস্ট্রাকশন দেখেন, এখানে ওয়ান ওয়ার্ড অ্যান্ড ওর এ নাম্বার বলেছে। সাধারণত পার্ট 4 এর নাম্বার থাকে না, তবে এটা দিয়েছে এখানে। যেহেতু দিয়েছে তার মানে এটা মনে রাখবেন যেখানে একটা নাম্বার বিশিষ্ট উত্তর থাকবেই থাকবে, যেহেতু দিয়েছে। শুধুমাত্র ওয়ান ওয়ার্ড বলতে পারতো, বলেছে ওয়ান ওয়ার্ড অ্যান্ড ওয়ার্ড এ নাম্বার, তার মানে তার সাথে একটা নাম্বার থাকবেই। সুতরাং এটা খেয়াল রাখবেন। 2 নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অনেক শিক্ষার্থী মাথায় রাখেন না, মানে আপনার লিসেনিং পার্ট 4 ভালো হচ্ছে না, সেটার পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে গিয়ে এই যে হেডলাইন যেটা আছে এটা। আমরা একটু হেডলাইনটা যদি একটু খেয়াল করি, এখানে হেডলাইনে কি দেওয়া আছে, দ্য ইম্প্যাক্ট অফ ডিজিটাল টেকনোলজি অন দ্য আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ। একটা ল্যাঙ্গুয়েজ যেটাকে বলা হয় আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ, সেটার উপরে এই আধুনিক প্রযুক্তির প্রভাব। এখন এই যে টেকনোলজি দেওয়া আছে, এখানে দেখেন টেকনোলজি ওয়ার্ডটা দেওয়া আছে, আর এখানে একটা ল্যাঙ্গুয়েজ ওয়ার্ড দেওয়া আছে। তো এটা দ্বারা বোঝা যাচ্ছে যে এখানে আলোচ্য বিষয়টা কি, মানে এই লিসেনিং যে পার্ট 4 এর আলোচনার বা লেকচারের বিষয়টা কি, ল্যাঙ্গুয়েজ এবং টেকনোলজি। এখন আপনি বিশ্বাস করেন বা না করেন, এখানে যে 10টা প্রশ্ন আছে 31 থেকে 40 পর্যন্ত, বেশিরভাগ প্রশ্নের উত্তর আসবে এই ল্যাঙ্গুয়েজ এবং টেকনোলজি থেকে। শুধুমাত্র এই আজকের যে টপিকটা এটা নিয়ে আমি বলছি না, এটা আলোচনা আমি করছি ক্যামব্রিজ 17 টেস্ট 2 পার্ট 4, ক্যামব্রিজ 17 টেস্ট 2 পার্ট 4। শুধুমাত্র এই প্যাসেজের বেলা না, এই প্রশ্নের বেলা না, আপনি লিসেনিং এর যে কোনো প্রশ্ন নেন, দেখবেন পার্ট 4 এ যে বিষয় নিয়ে প্রশ্ন আসছে সেই বিষয় ভিত্তিক যদি নলেজ কারো বেশি থাকে তাহলে সে সহজে আনসার দিতে পারবে। সো আপনাদেরকে দুইটাই বিষয় এখানে মনে করে দিলাম, একটা হচ্ছে গিয়ে ইনস্ট্রাকশন ভালো করে ফলো করবেন, দ্বিতীয় হচ্ছে গিয়ে হেডলাইনে কি টপিকটা আছে সেটা ফলো করতে হবে। এখন যার বিষয়ভিত্তিক নলেজ বেশি সে বেশি ভালো করবে, এটা লিখিত, এটার কোনো ব্যত্যয় হবে না। এখন মাঝখানে একটা কুচা মারি, কারণ কুচা মারা আমার একটা অভ্যাস। শর্টকাট টেকনিক প্লিজ কাইন্ডলি এগুলো একটু অ্যাভয়েড করেন। শর্টকাট দিয়ে আপনি পরীক্ষা হলে যাওয়ার আগে আপনি এগুলো ভুলে যাবেন। আর শর্টকাট টেকনিক আপনি যতটুকু ব্যবহার করতে পারবেন, আপনার থেকে আমি অনেক গুণ বেশি ভালো ব্যবহার করতে পারবো। এবং যে শিক্ষকরা লং টাইম পড়াচ্ছেন বা যাদের ব্যান্ড স্কোর ভালো, তারা শর্টকাট টেকনিক যত সহজে ইউজ করতে পারবে, আপনি পারবেন না, কারণ আপনার তো ওই স্কিল নেই। সুতরাং এগুলো বাদ দেন, আমি বলে দিচ্ছি এই আলোচনাতে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি আপনাকে কি করতে হবে আপনাকে। এখন আপনার দায়িত্ব হবে আপনি কাজটা করা, যদি না করেন সেটা আমার দায়িত্ব, আমি পালন করেছি, এখন আপনি কি করবেন সেটা আপনার ইচ্ছা। পার্ট 4 এ এমন কিছু প্রশ্ন থাকে যেটা বাচ্চা মানুষও আনসার দিতে পারবে, যেমন ধরুন এই যে 31 নম্বর প্রশ্নটা বাচ্চাও আনসার দিতে পারবে। কেন? দেখেন আরেকটা জিনিস দেখেন, এখানে সাব হেডলাইন দেওয়া আছে না, দ্য আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ, এই সাব হেডলাইনটাকে আপনাকে পড়তে হবে। হেডলাইন তো পেয়েছেন টেকনোলজি এন্ড ল্যাঙ্গুয়েজ, সাব হেডলাইন হচ্ছে কি আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ নিয়ে কিছু কথা বলবে। হ্যাজ অ্যাপ্রক্সিমেটলি, আনুমানিক দেড় স্পিকার্স, মানে এখানে একটা সংখ্যা হবে আনসার, আনুমানিক এতজন স্পিকার আছে। তো স্পিকার বলে স্পিকার্স বলেছে, তার মানে উত্তর হবে প্লুরাল। ঠিক আছে? তারপর দেখেন হ্যাজ এ ড্যাশ দ্যাট ইজ স্টিল গ্রোয়িং, কিছু একটা আছে যেটা এখনো বৃদ্ধি পাচ্ছে। তাহলে যেহেতু ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা হচ্ছে, তার মানে ওই ভাষার কিছু একটা হতে পারে, ডিকশনারি হতে পারে, গ্রামার হতে পারে, ইনস্টিটিউট হতে পারে না, হতে পারে ভোকাবুলারি ওয়ার্ড, এগুলো হতে পারে। কিন্তু এটা আনসার হবে সিঙ্গুলার, কারণ ওই দেখেন এ দেওয়া আছে, এ দেওয়ার পরে আপনি আনসার দিতে ভুল না হয়। আচ্ছা, সো প্রশ্ন পড়ার পর যদি কেউ আনুমানিক, বেশিরভাগ আনসার কিন্তু ল্যাঙ্গুয়েজ এবং টেকনোলজি নিয়ে আনসার আসবে এখানে বেশিরভাগ, কারণ আগেই টপিকটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। আমি আপনাদেরকে আজকে ফুল এটাকে সলভ করে দেখাবো না, কারণ পার্ট 4 নিয়ে কিন্তু অনেক ক্লাস আছে, আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে নিন। আচ্ছা, হ্যাজ ইটস ওন ওয়ার্ডস ফর কম্পিউটার বেসড কনসেপ্ট, তাহলে আনসার এখানে দিয়ে দিয়েছে, বলেছে কম্পিউটার বেসড কনসেপ্ট, তার মানে উত্তর যাই হোক না কেন সেটা টেকনোলজি এবং কম্পিউটার রিলেটেড, সাচ এস ওয়েব ব্রাউজার অ্যান্ড ড্যাশ। আপনাকে বলে দিয়েছে যে এটার নিজস্ব শব্দ আছে কম্পিউটার ভিত্তিক, যেটা কম্পিউটার ভিত্তিক কনসেপ্ট থেকে, ধারণা থেকে তৈরি করা হয়েছে, সাচ এস ওয়েব ব্রাউজার। তো ওয়েব ব্রাউজার এটা কি
কম্পিউটার বেসড না, তাহলে ওয়েব ব্রাউজার একটা অপশন দিয়েছে, আরেকটা অপশন কি, সেটা ইন্টারনেট ভিত্তিকই আনসার হবে, এটা আধুনিক ডিজিটাল টেকনোলজির সাথে সম্পর্কিত কোনো একটা আনসার হবে। এখন আপনি ভাত তরকারি দিলে হবে না, কারণ ওটা ভাত তরকারির সাথে সম্পর্কিত হবে না, ডিজিটাল টেকনোলজির সাথে সম্পর্কিত হবে। সো আমি এখানে কি করছি, মূলত গ্যাস করছি, অনুমান করছি উত্তর কি হতে পারে। প্রথমে কিন্তু টপিক যেটা ল্যাঙ্গুয়েজ এবং টেকনোলজি, এই দুইটার বিষয় কিন্তু এখানে আলোচনা হচ্ছে, সো আমাকে এটা মাথায় রাখতে হবে। 2 নম্বর, গ্যাস করতে হবে। এখন গ্যাস তো আপনি ভালো করতে পারবেন না, যার স্কিল বেশি, যে শব্দের অর্থ বেশি জানে, সে অবশ্যই ভালো গ্যাস করতে পারবে। আমরা কিন্তু, আপনি আপনার আপনার নিজের টিচারকে জিজ্ঞেস করেন, স্যার আপনি এই শূন্যস্থান কিভাবে কারেক্ট আনসার দেন, উনি বলবেন যে আমি এটা পড়ে মনে হয় যে এটা কি আনসার হতে পারে, একটা গ্যাস করি। গ্যাস করার পর ওই শব্দ, যে শব্দটা গ্যাস করি ওই শব্দ আনসার না হলেও ওটার কাছাকাছি একটা ওই জাতীয় একটা ওয়ার্ড আনসার হয়। যেমন ধরুন, আমি ঢাকা গিয়েছি, আই ওয়েন্ট টু ঢাকা বাই ড্যাশ। এখন বাই বলতে বোঝাচ্ছে এখানে একটা যানবাহন হবে, এখন আমি ধারণা করেছি প্লেন হবে, প্লেনের জায়গায় তো বাসও হতে পারে, ঠেলাগাড়ি হতে পারে, রিক্সা হতে পারে, সাইকেল হতে পারে, প্রাইভেট কার হতে পারে, কিন্তু গাড়ি তো হবে। এটাকে বলে গ্যাস গেম। এবং গ্যাসটা, অনুমানটা আপনি যে কেউ করতে পারবে না, এই জন্য স্কিল দরকার। আরেকটা জিনিস বলে রাখি, যেটা হয়তো ভুলে যেতে পারি, এই যে প্যাসেজটা আপনি দেখতে পাচ্ছেন, এই প্যাসেজে যতটা শব্দের অর্থ আছে, এই যে লিসেনিং এর প্যাসেজটা দিল আপনাকে, এই প্যাসেজে যতটা শব্দ তারা ভিজিবলি ইউজ করেছে, মানে দেখা যাচ্ছে এই কোনো ওয়ার্ডই এই 10টা শূন্যস্থানের মধ্যে বসবে না। এটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরেন এখানে ব্রাউজার লেখা আছে, ধরেন এখানে ব্রাউজার ওয়ার্ডটা দেওয়া আছে, এই যে ব্রাউজার ওয়ার্ডটা, এখন এই ব্রাউজার ওয়ার্ডটা তারা প্যাসেজে, এই শূন্যস্থানের প্যাসেজে ব্যবহার করে ফেলেছে। আপনি যদি ধরেন আপনার মনে হচ্ছে যে এই এখানে ব্রাউজার হতে পারে আনসার, ভুলেও হবে না, অথবা এখানে ব্রাউজার হতে পারে, আপনার যদি মনে হয় এখানে ব্রাউজার হতে পারে, তাও দিবেন না। কেন দিবেন না? কারণ ব্রাউজার ওয়ার্ডটা তারা এখানে প্রশ্নের প্যাসেজের মধ্যে ব্যবহার করে ফেলেছে। এই এই জিনিসটা মাথায় রাখবেন। অনেক শিক্ষার্থী দেখি যে এখানে ব্রাউজার লেখা আছে, সে এখানে ব্রাউজার বসিয়ে দিয়েছে। কেন বসাইলো সে? ক্যামব্রিজের বইগুলো ভালো করে পড়েন, খুলেন, দেখবেন 98% ক্ষেত্রে আমার কথাটা সত্য। তো আমি এটা জোর গলায় বলতে পারছি কেন? কারণ আমি প্রচুর প্যাসেজ সলভ করেছি, এগুলোর বাইরেও প্যাসেজ সলভ করেছি বা প্রশ্ন সলভ করেছি, তো আমার এক্সপিরিয়েন্সটা অবশ্যই একটু মোটামুটি আছে। আপনাকে খেয়াল করতে হবে। এই যে এখন ধরেন এটা বললাম, এখন আসেন আর কয়েকটা প্রশ্ন দেখাই। কিছু প্রশ্ন তো খুব, মানে এত সহজ থাকে যে কেউ আনসার দিতে পারবে। সাব হেডলাইন ফলো করবেন। ইয়াং স্পিকার্স, এই যে এখানে সাব হেডলাইনটা দিল, আপনি সাব হেডলাইনটাকে মনে রাখবেন। আর বিগ ইউজার্স, ইয়াং স্পিকার যারা, এটা খুবই বিগ ইউজার্স অফ ডিজিটাল টেকনোলজি, আধুনিক টেকনোলজির, সাচ এস ড্যাশ। তাহলে এখানে সাচেস বলার মানে হচ্ছে কি, এখানে টেকনোলজির একটা উদাহরণ আসবে। আর বিগ ইউজার্স অফ ডিজিটাল টেকনোলজি, তারা ডিজিটাল আধুনিক প্রযুক্তির খুব বড় ব্যবহারকারী। সাচেস যেমন একটা টেকনোলজির একটা অংশের নাম এখানে উদাহরণ দেওয়া থাকবে। এখন যদি আপনি আনসার দিয়ে দেন, এখন আপনি আনসার দিয়ে দিলেন ধরেন টিস্যু, টিস্যু কি আধুনিক টেকনোলজি? আপনি দিয়ে দিলেন গাছ, শুনলেন গাছ, দিয়ে দিলেন গাছ, হবে? আপনি আপনার কমন সেন্সটাকে খাটাতে হবে। আর বিকামিং ড্যাশ ভেরি কুইকলি, এই দেখেন, আর বিকামিং, তারা হচ্ছে ড্যাশ কি হয়ে যাচ্ছে, ভেরি কুইকলি, তারা দ্রুত কি হয়ে যাচ্ছে। তাহলে বিকামিং এর পরে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হবে। এখন অ্যাডজেক্টিভ জিনিসটাই তো আপনি অনেকে বুঝেন না। এখন আমি আপনাকে বুঝাইলাম যে অ্যাডজেক্টিভ হবে, আপনি বলেন ও স্যার তো খুব ভালো পড়ায়, তো অ্যাডজেক্টিভ বুঝেন, আপনি বুঝেন না। তো আমি ভালো করে বুঝাই, লাভটা কি হলো? আমি বুঝতেছি, যার স্কিল আছে সে বুঝতে পারছে, আপনি তো বুঝতে পারছেন না। কথা হচ্ছে কি, ঘাটতিটা আপনার জায়গায়, ঘাটতিটা আপনার জায়গায়। এখানে 10টা প্রশ্নের 10টাই কিন্তু সহজে আপনি উত্তর বের করতে পারবেন না। কিছু আছে সহজে বের করতে পারবেন, কিছু আছে কষ্ট করে বের করতে হবে। এখন আপনার করণীয়টা কি? করণীয় হচ্ছে গিয়ে, আপনি ক্যামব্রিজের বইগুলোকে অযথা নষ্ট করবেন না। আপনি ক্যামব্রিজের বইগুলোকে অযথা নষ্ট না করে, একটা বই নিয়েছেন, ওই বইয়ের প্রশ্নগুলো সলভ করে 2বার সলভ করবেন। 2বার সলভ করার পর আপনি আনসার দেখেন, দেখেন প্রথমে বেশি হয়েছে কারেক্ট নাকি দ্বিতীয়বার বেশি কারেক্ট হয়েছে। ভুলগুলো হয়েছে, ভুল কেন হয়েছে সেটা আপনি বের করতে হবে। ভুলে কিন্তু অনেক কারণ থাকতে পারে। এমন কি হতে পারে না যে আপনি শুনতে পারেন না? এটা হতে পারে না। শুনতে পারলেও বুঝছে, ধরতে পারেন না কি ওয়ার্ড বলতেছে। আবার ওয়ার্ড ধরতে পারলেও অর্থ ধরতে পারেন না, অর্থ ধরতে পারলেও প্রশ্নের সাথে এটাকে মিল করাতে পারছেন না। আবার সবকিছুর পরেও আরেকটা ভুল হইতে পারে যে আপনি ধরেছেন, লিখতেছেন না, পরে ভুলে যাচ্ছেন। অথবা হতে পারে না যে আপনি অন্যমনস্ক। তাহলে কোন ভুলটা হচ্ছে সেটা তো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এখন ক্যামব্রিজের 4টা বই যদি ভালো করে আপনি প্র্যাকটিস করেন, এই যে আপনি লিসেনিং গুলো করবেন, করার পর আপনি ইয়েতে যাবেন,
আনসারে যাবেন, মিলাবেন, মিলানোর পর আবার শুনবেন যে কেন মিস্টেক হলো। শোনার পর যদি বুঝেন না, আপনি অডিও স্ক্রিপ্টে যান, এভাবে প্র্যাকটিস করেন, দেখবেন আপনার বাস্তবিক স্কিল খুব ভালো হবে। স্কিল যার বৃদ্ধি হয়, আমরা যে ইংলিশ শিখেছি যারা, আমরা কিন্তু আইএলস ছোটবেলা যখন থেকে শুরু করেছি, আমাদের কিন্তু টার্গেট ছিল না যে আইএলস দিব, আইএলস প্র্যাকটিস করে আইএলস শিখে পরীক্ষা দিব, তারপর আমরা আইএলস পড়াবো, এরকম কিন্তু নিয়ত ছিল না। আমরা ইংলিশ পড়েছি জাস্ট ভালো লাগে, দরকার, এই জন্য। এখন তো যে কেউ আইএলস এর টিচার হতে পারে, 2-3টা শীট পড়লো, আইএলস এর টিচার। শর্টকাট টেকনিক আপনাকে বেছে বেছে সহজ প্রশ্ন দেন। কেমব্রিজের সহজ প্রশ্ন হাতে নিয়ে, আমি যে এখন যে প্রশ্ন নিয়েছি এটা আমি বলবো সহজ প্রশ্ন, কিন্তু আমি কি কঠিন প্রশ্ন স্টুডেন্টদেরকে পড়াচ্ছি না? পড়াচ্ছি। সহজ প্রশ্ন নিয়ে ভিডিও বানাইলে স্টুডেন্টরা মনে করে ই স্যার তো খুব ভালো পড়ায়। আসলে তো আমি সহজ প্রশ্ন নিয়েছি যাতে সহজভাবে বুঝাতে পারি, প্রাইভেটলি নিয়ে কঠিন জিনিস বুঝাবো। সহজ কঠিন জিনিস যদি পাবলিকলি মানুষের ভিডিও আপলোড দেয়, মানুষ স্টুডেন্ট তো ভর্তি হবে না, বলবে এই স্যার পড়াইতে পারে না। বুঝতে পারছেন? আপনাকে যেটা আমি বুঝাতে চাচ্ছি, প্রশ্ন সলভ করার পর আপনি অ্যানালাইজ করবেন ভুলটা কেন হইলো। শব্দের অর্থ জানেন না, আপনার জীবন উত্তর দিতে পারবেন না। একটা প্রশ্ন উত্তর বের করতে গেলে অনেক কিছু করতে হয়। আর লিসেনিং এ পার্ট 1 আর 4 ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ পার্ট 4 যদি কেউ স্ট্রং হয় তাহলে তার ওভারঅল স্কোরটা বাড়বে। বাকি যেগুলো আছে ধরেন পার্ট 2 এবং 3 তে যে এমসিকিউ, ডবল এমসিকিউ, ইনফরমেশন ম্যাচিং, ওইগুলো নিয়ে বেশি, প্রথম প্রথম ওইগুলো নিয়ে বেশি আপনার মাথা ঘাটাতে হবে না, হবে না। আপনি প্রথমে এই পার্ট 1 এবং 4 ভালো করে প্র্যাকটিস করেন। তো আমি যে কথাগুলো বলেছি এটা মনে রাখবেন, যে গ্যাস অনুমান করতে হবে। আরো কিছু দেখাই, যাওয়ার আগে একটু দেখাই যে অনুমান স্কিলটা আপনাকে বাড়াতে হবে। দেখেন, আর হ্যাভিং ডিসকাশনস ইউজিং অনলি ইংলিশ ওয়াইল দে আর ইন দ্য ড্যাশ এট স্কুল। এখানে উত্তরটা কি হতে পারে? অনুমান কি বলছে? অনুমান বলতেছে তারা ডিসকাশন করে, আলোচনা করে ইংরেজিতে, শুধুমাত্র ইংরেজিতে, যখন তারা স্কুলের কোথায় থাকে। স্কুলের ক্লাসরুম হতে পারে, হতে পারে না? স্কুলের ক্যান্টিন হতে পারে, হতে পারে। তো ধারণা করলাম যে স্কুলের, অথবা স্কুলের লেসনে হতে পারে। তো স্কুলের কিছু একটা অংশ আনসার হবে। আচ্ছা, আর বেটার এবল টু আইডেন্টিফাই দ্য কন্টেন্ট অফ এ দেশ ইন ইংলিশ দেন আইসল্যান্ডিক। তারা একটা কিসের কন্টেন্ট আইডেন্টিফাই করতে পারে। কন্টেন্ট মানে কি? বিষয়বস্তু। ইন ইংলিশ, ইংরেজিতে তারা কোনো একটা জিনিসের কন্টেন্ট তারা আইডেন্টিফাই করতে পারে। তাহলে কন্টেন্ট কিসের কন্টেন্ট? এটা গল্পের কন্টেন্ট হতে পারে, এটা মানে স্টোরি হতে পারে, এটা পোয়েম হতে পারে, এটা মুভি হতে পারে, এটা মানে আর্টিকেল হতে পারে, এসে হতে পারে, মানে কোন কোনো কিছু একটা আর্টিকেল বা কিছু একটা কন্টেন্ট তারা ধরতে পারে। তাহলে আগে থেকে যদি গেস করি আমি, তাহলে আমার আনসারটা আগে থেকে গেস করার কারণে অন্তত ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। সো স্কিল নিয়ে একটু কাজ করেন, শব্দের অর্থ শিখেন। যারা এখনো বিগিনার লেভেলে আছেন, আপনার টার্গেট যদি 6.5 ওভারঅল হয়, কখনো আপনি শর্টকাটে রাস্তায় যাবেন না। শর্টকাট আপনাকে হাতুড়ি ডাক্তার শিখিয়ে দিবে, কিন্তু পরবর্তীতে বিপদে পড়লে হাতুড়ি ডাক্তার আপনার দায়িত্ব নিবে না। আমরা কখনোই বলি না অমুক স্যারের কাছে যান, অমুক বই ফলো করেন। আমি ব্যক্তিগতভাবে বলি না, আমি বলি আপনি আপনার নিজের টিচার হন। আপনি হিসাব করবেন যে গতকালকে থেকে আজকে আপনার উন্নতি হয়েছে কিনা। আমি মোটিভেশন দিতেও পছন্দ করি না, আমি আমার শিক্ষার্থীদেরকে কোনো ফোর্সও করি না। যার ভালো লাগলে পড়বে, ভালো না লাগলে পড়বে না। এখন অ্যাডাল্ট বয়সের বাচ্চা কাচ্চা তো পিচ্ছি না যে তাদেরকে জোর করে পড়াতে হবে। একই বিষয়ের উপরে কি পরিমাণ ক্লাস দিয়েছে, ফ্রিতে এত পরিমাণ ক্লাস দিয়েছে যে শিক্ষার্থী আমার কাছে ভর্তি হয় না। আমার অনলাইনে দেখবেন নতুন স্টুডেন্ট 5-6 জন ভর্তি হয়, অনলাইন ব্যাচ, 5,000 টাকার কোর্স বই সহ, তারপরে মানুষ ভর্তি হয় না। আমার এতে কোনো আপত্তি নাই, কিন্তু সমস্যা হচ্ছে কি, যে অন্য সকলের তো স্টুডেন্ট আছে, পড়ে, এটা ভালো জিনিস। তো কথা হচ্ছে গিয়ে আপনার তো মেইন টার্গেটটা হবে উন্নতি, আপনার তো উন্নতি করতে হবে। এই কোর্স আমি অনেক শিক্ষার্থী পেয়েছি যে অনেক জায়গায় কোর্স করে, এক জায়গায় মানে এক এক জায়গায় কয়েক জায়গায় ক্লাস করে, তো লাভটা কি হয়? আপনি নিজে বসেন না কেন, নিজেকে একটু সময় দেন না কেন? শব্দের তো বেশি বেশি করে ডেভেলপ করেন। ঠিক আছে? আপনার উইকনেস আপনি ফাইন্ড আউট করতে হবে। পৃথিবীতে কেউ আপনার রেসপন্সিবিলিটি নিবে না। আপনি যদি দুর্বল এটা যদি কেউ জানে, তাহলে আপনাকে নিয়ে বিজনেস করবে। এটা আমি রেগুলার বলি, কিয়ামতের আগ পর্যন্ত বলবো, কারণ এখন শিক্ষাটা হচ্ছে কি একটা বড় বিজনেস। যে বিজনেস করে তাকে মানুষ ভালো মনে করে। যে টিচার বেশি ইনকাম করে, যার কোর্স বেশি, সবাই তাকে পছন্দ করে। তো আলটিমেটলি আপনার লাভটা কি হলো? আমরা তো কোর্স কম নেই, অনেকের কাছে ভ্যালুলেস, এটা আসলে জানি, বুঝতে পারি, মানুষের বিহেভিয়ারে বুঝতে পারি, দরকারের সময় নক দেয়, কিন্তু অ্যাডমিশনের সময় স্টুডেন্ট আমরা পাই না। তো এটা তো আমার দুঃখ না, এটা আমি আপনাদের মানে আপনারা যে পিছনে পড়ছেন সেটা আমি বলতে চাচ্ছি, যে আপনারা তো দৌড়াদৌড়ি করেন, দৌড়াদৌড়ি করবেন কেন? আপনি নিজের সলিউশন গুলোকে নিজে ফাইন্ড আউট করুন।
আপনার উইকনেস আপনি ফাইন্ড আউট করুন। যদি করেন না, তাহলে কষ্ট করে এই ভিডিওগুলো এত কষ্ট করে আপলোড দেওয়ার তো কোনো ভ্যালু নেই। এতগুলো কষ্ট করে আপনার লাভ আছে, আমাদের লাভ আছে, কেন করছি? আপনার যদি উন্নতি না হয়, তাহলে তো আমার এগুলো দেওয়া দিয়ে তো লাভ নেই। আপনি উপকৃত হবেন, মনে মনে খুশি হবেন, এটাই হচ্ছে কি আমার অর্জন, এটা আমার সম্মান। সো এই লিসেনিং না, শুধুমাত্র রিডিং এর বেলায় সেম কথাই। শূন্যস্থান কারেক্ট করতে হলে সেন্টেন্স স্ট্রাকচার, বেসিক ইংলিশের সেন্টেন্স স্ট্রাকচার ভালো করে শিখে নিন। ইউটিউবে কয়েকটা ক্লাস দিয়েছে সেন্টেন্সের উপর, কয়েকটা ক্লাস দিয়েছে। সেন্টেন্স ভালো করে স্ট্রং করেন, সেন্টেন্স কারেক্ট করলে আপনার শূন্যস্থান আরো কারেক্ট হবে। শূন্যস্থান কারেক্ট করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে সেন্টেন্স, পার্টস অফ স্পিচ এন্ড বাস্তবিক নলেজ গ্যাস করতে হবে, অনুমান করতে হবে। ওকে, সো আজকের আলোচনা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।